আসসালামু আলাইকুম। জনাব নুরুল হক নূরের দলের নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের সভাপতি হচ্ছেন নুরুল হক নূর, সেক্রেটারি হচ্ছেন রাশেদ খান। নুরুল হক নূর পটুয়াখালী থেকে বিএনপির টিকিটে নির্বাচন করে তিনি জয়লাভ করেছেন এবং জনাব রাশেদ খান তিনি যখন তার দল থেকে নমিনেশন নিয়ে ইলেকশন করতে গেছেন, তখন বিএনপির লোকজন তাকে মেনে নেয় নাই। পরবর্তীতে তিনি দল থেকে পদত্যাগ করে তিনি বিএনপির টিকিটে নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি হেরে গেছেন, তিনি জিতে আসতে পারেন নাই। কিন্তু জনাব রাশেদ খান মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যেগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাশেদ খানের অ্যাটিটিউড দেখে বুঝতে পারি জনাব রাশেদ খান বিএনপিকে বেশি তেল মারা শুরু করেছেন। বেশি তেল মারলে রাজনৈতিক নেতাদের পস্তাতে হয়। যেমন রাশেদ খান মেনন, আহসানুল হক ইনু, ওনারা কিন্তু আওয়ামী লীগকে অনেক তেল মারেছেন, আর তেল মারতে গিয়ে এখন কিন্তু জেলে। বামপন্থী রাজনীতিকরা তারা বেশি তেল মারে, কারণ তাদের তো জনসমর্থন নেই। সারা বাংলাদেশে যাদের 1% সমর্থন নেই, তখন তারা বিভিন্ন দলের হয়ে তাদেরকে তেল মারা শুরু করেন, যাতে আলোচনায় আসেন এবং তাদেরকে প্রমোট করে। এজন্য তারা এই কাজগুলো করেন। এই কাজগুলো আসলে ক্ষতির জন্য তাদেরকে এক সময় সম্মুখীন হতে হবে। একটি রাজনৈতিক দল তৈরি করতে অনেক ত্যাগ তিতিক্ষা চড়াই উত্তাই পেরিয়ে পরে আসতে হয়। রাজনৈতিক দল তৈরি করা কিন্তু এত চাট্টি ব্যাপার নয়। আর সেই রাজনৈতিক দলকে যারা জলাঞ্জলি দিয়ে আবার অন্যের দলে সওয়ার করে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। জনাব রাশেদ খানকে বলবো, আপনি শিক্ষিত লোক, আপনি সঠিক পথে হাঁটেন, তাহলে গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনি সঠিক পথে যদি যান, গন্তব্য হারিয়ে ফেলবেন। সে জাতি আপনার থেকে কিছুই শিখতে পারবে না, নিজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আমি আপনাকে বলবো, জনাব রাশেদ খান, আপনি বেশি তেল মারতে যায়েন না, আগে নিজের চরকায় তেল মারেন, রাজনীতি করেন, দেশকে নিয়ে ভাবুন, দেশের জনগণকে নিয়ে ভাবুন কীভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। কোনো ব্যক্তিকে, কোনো দলকে আপনি প্রতিপন্ন করতে যায়েন না।